বাড়িতে একটা ভাতও নেই, ঘরে একটা চাল ডাল লবণও নেই। শ্বশুরের বেটা তো সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ায়। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। বউ দেখো দেখো, খাঁটি গরুর দুধ এনেছি, খাঁটি গরুর দুধ। ওরে শ্বশুরের বেটা, খাঁটি গরুর দুধ দিয়ে তুই কি করবি? হ্যাঁ, কেন বউ, খাবো, তাড়াতাড়ি দুধ গরম করে দাও। শ্বশুরের বেটা সারাদিন পেটে একটা ভাতও চায়নি, আর তুই চাল ডাল না নিয়ে এসে গরুর দুধ নিয়ে এসেছিস। দাঁড়া, তোকে গরুর দুধ খাওয়াচ্ছি রে, খাওয়াচ্ছি। বউ ছাড়ো, আমাকে ছাড়ো, এখনই চাল ডাল নিয়ে আসছি। ছা 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 ছা, বাড়িতে আমার আত্মীয় এসে বসে আছে, আর আমি কিছু খেতেও দিতে পারছি না। এ সবই হয়েছে স্বামীর জন্য। হারামজাদাকে কখনই বলেছে বাজার আনতে, কিন্তু শ্বশুরের বেটা এখনো বাড়িতে ফেরার নামই নেই। বউ, এই দেখো আমি খাঁটি গরুর দুধ এনেছি। হারামজাদা শ্বশুরের বেটা, এ তো দেখার কি আছে? তুই তো রোজ রোজই খাঁটি গরুর দুধ নিয়ে আসিস, বাজার তো আনিস নে। এদিকে আত্মীয় আমার ঘরে এসে বসে আছে, খাওয়াতে পারছি নে। ও এই কথা। আরে বাস বউ, বাজার আনার কথা তো আমার মনেই ছিল না। আরে তাতে কি হয়েছে, দুধ গরম করে সবাইকে এক গ্লাস করে দুধ খাইয়ে বিদায় দাও, ঝামেলা শেষ। ওরে শ্বশুরের বেটা, আত্মীয়কে আমি কোনো দুধ খাইয়ে বিদায় করব, তাই নে? দাঁড়া রে দাঁড়া, আত্মীয় নয়, আজ আমি তোকেই কেলিয়ে আমি বাড়ি ছাড়া করব। দাঁড়া রে দাঁড়া। ওরে বাবারে, ওরে মারে, ও বউ ছাড়ো, আমাকে ছাড়ো। ও ওরে বাবারে, ওরে মারে, পালাও রে।